আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, দুনিয়া এবং আখেরাতে সুখী হওয়ার জন্যে সালাতুল হাজত 2 রাকাত নামাজ এই নিয়মে পড়ে ছোট্ট নবীজির শিখানো সিহা সিত্তার কিতাবের দোয়াটি আপনি মাত্র 41 বার পাঠ করুন। আজকে আমি আমলটা একদম অতি সহজে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিচ্ছি, এজন্যে অনুরোধ করে বলবো আপনারা অবশ্যই আজকের আমলটা মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে ইনশাআল্লাহ ভিডিওটা দেখে শিখবেন এবং আমলটা করবেন একদম সহি হাদিস থেকে। যারা অনেক বিপদ আপদে আছেন, দুঃখ কষ্টে আছেন, হতাশায় পড়ে আছেন, ঋণগ্রস্ততার মধ্যে আছেন, হয়রানিতে আছেন, টেনশনের মধ্যে আছেন, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, অবশ্যই আল্লাহু আকবার এই দুয়ার মাধ্যমে আপনি ব্যবসায় উন্নতি আনতে পারবেন, আপনার কৃষিকাজে উন্নতি আনতে পারবেন, গোটা জীবনের সুখ শান্তি আপনি আনতে পারবেন, পরকালের জিন্দেগিতেও আপনি সুখী হতে পারবেন। তাহলে আসুন আমরা সময় নষ্ট না করে নবীজির সেই বলে দেওয়া হাদিসটা শুনে ইনশাআল্লাহ আমলটা শুরু করে দেই। নবীজির চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দুয়ার উপর আমল করেছিলেন। অর্থাৎ তিনি নবীজির কাছে জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবীজি, আহারে দুনিয়াতে আমার যত চাওয়া পাওয়া আছে, এই সমস্ত চাওয়া পাওয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন চাওয়াটি? অর্থাৎ আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাই, তাহলে আমি কোন জিনিসটা চাইব? বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, ওগো আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, শোনো শোনো, খেয়াল করে শোনো, খুব মনোযোগ দিয়া গভীরভাবে শোনো। দুনিয়াতে তোমার যত চাওয়া পাওয়া আছে রে, সমস্ত চাওয়া পাওয়ার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে চাওয়াটা সেটা হলো আফিয়াত। আল্লাহু আকবার। সুস্থতা, সুস্থতার নিয়ামত। আপনি যদি অসুস্থ থাকেন, আপনি কামাই রোজগার করতে পারবেন না, চেষ্টা প্রচেষ্টা করতে পারবেন না, আপনি নামাজ পড়তে পারবেন না, আল্লাহ তাআলার ইবাদত গুলিও করতে পারবেন না। সুতরাং বিশ্বনবীর কাছে ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই প্রশ্ন করলে তিনি 1 নম্বরে এই উত্তরটা দিলেন। দ্বিতীয়বার আবার আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলল, ওগো নবীজি, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যত চাওয়া পাওয়া আছে, মনের যত বাসনা আছে, সমস্ত বাসনার মধ্য থেকে কোন বাসনাটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ব্যক্ত করব, চাইব? নবীজি দ্বিতীয়বার বললেন, ওগো আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তুমি তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতার নিয়ামত তুমি বেশি বেশি করে চাইবা। আল্লাহু আকবার। 3 বার এরকম ভাবে প্রশ্ন করলে একই কথা নবীজি বলেছিলেন। এজন্য এই যে শক্তিশালী দোয়াটি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছিলেন, এই আমলটা আপনি আজকে ইনশাআল্লাহ সালাতুল হাজত নামাজ আদায় করার পরে 41 বার ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন। এক তো সুস্থতার নিয়ামত রয়ে গিয়েছে, হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বুঝতে পেরেছি। এরপরে দুনিয়ার যত চাওয়া আছে, পরকালের যত চাওয়া আছে, আল্লাহ তাআলা এই দোয়ার ভিতরেই রেখে দিয়েছেন। এজন্য আসুন 24 ঘন্টার যে কোনো সময় নিয়মকানুনটা শিখুন, শুনুন। দেখেন, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আপনারা অনেকেই ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন না, যার কারণে আপনার একজন ভাই শিখতে পারে না। আপনি যদি আমল নাও করেন, একটা লাইক কমপক্ষে যদি দেন, তাকে দেখার সুযোগ করে দেন। কারণ লাইক দিলে, কমেন্ট করলে আপনার এই ভিডিওটা অবশ্যই কিন্তু আরেকজনের কাছে পৌঁছাবে। সে যদি দেখে আমল করতে পারে, আপনি আমল না করলেও তার একটা অংশ আপনার আমল নামার মধ্যে এসে যাবে, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে, আপনি সুযোগ করে দেওয়ার কারণে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা। ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে ভালো ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করে? আল্লাহু আকবার। কোরআনের আয়াত কিন্তু এটা। এজন্য একটা লাইক অবশ্যই পায়ে হাত রেখে বলবো,
কষ্ট করে হলেও দিবেন এবং কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন অথবা আমিন বলবেন অথবা বলবেন হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি অনেক কষ্টে আছি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, সুন্নত তরিকায় ওযু করবেন। সুন্নত তরিকায় ওযু করে আপনি ঘরে অথবা মসজিদে সর্বপ্রথম দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ এই নিয়মে পড়বেন। খুব মনোযোগ দিয়ে দেখো গো আমার মা ও ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়ে আমলটা শিখো। অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং শিখতে হবে, আমলটা করতে হবে। বাংলাতে এরকম ভাবে নিয়ত করবা, আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। হ্যাঁ, এরকম ভাবে তুমি কি করবা? সর্বপ্রথম সানা পাঠ করবা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে সূরা কেরাত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো ছোট ছোট দুটো সূরা দিয়ে আপনি ইনশাআল্লাহ সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়বেন। উদাহরণস্বরূপ আমি লি ইলাফি এবং আরো আইতাল্লাযী এই 2টি সূরা দিয়ে পড়ায় দেখাচ্ছি। লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। بس এরপরে আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবারও দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
বিসমিল্লাহির রহমানির রহিম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون এরপরে আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দুই সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার বলে বসে সহি শুদ্ধভাবে তাশাহুদ দুরূদ শরীফ দয়মা সূরা এই নিয়মে পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ 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 এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শিকানু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শক্তিশালী দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সুখ শান্তি আনার দোয়াটি রয়েছে এই দোয়াটি পাঠ করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নতুন এই দুরূদ শরীফটা আপনি অবশ্যই কিন্তু 3 বার পাঠ করে এরপরে 41 বার সেই ছোট্ট শক্তিশালী দোয়াটি আপনি পাঠ করবেন এরকম ভাবে দুরূদ শরীফটা সহিহ শুদ্ধ উচ্চারণে শিখো আল্লাহুম্মা সাল্লি আলা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وأزواجه وذرياته বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দোয়াটি এই দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে শিখো আমি সহিহ শুদ্ধভাবে শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি শিখো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া
ওয়াল আখিরাহ। আবারও আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবারও পাঠ করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি 41 বার পাঠ করবেন। ছোট্ট কয়েক শব্দের একটি দোয়া, 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। আমলটা করতে পারবেন না ইনশাআল্লাহ? অবশ্যই পারবেন। এরপরে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। এরকম ভাবে তুমি আমলটা করে সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাত করবা। মুনাজাতে মনের যত নেক মাকসাদগুলো আছে বলতে হবে সুন্নত তরিকা। এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো, নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি গো। শেষমেশ তোমার নবীজির শিখানো ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্তিশালী যে দোয়াটি, এই দোয়াটি পাঠ করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। জীবনের যৌবনের গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি দুনিয়াতে, অনেক সুখ শান্তি দরকার পরকালের জিন্দেগিতেও যাতে সুখ শান্তি হয়। তুমি অভাব অনটন দূরীভূত করে উভয় জাহানে সুখ শান্তির ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি মনের যত নেক মাকসাদ আছে, ব্যবসায় উন্নতি হচ্ছে না, কৃষিকাজে উন্নতি হচ্ছে না, চাকরির টাকায় বরকত পাচ্ছেন না, স্বামী স্ত্রীর মিল মহাব্বত আর ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না, উপযুক্ত পাত্রে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, সবগুলো নেক মাকসাদ আপনাকে বলতে হবে। মৃত মা বাবার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আবারও হাত জোর করে বলছি ইনশাআল্লাহ একটা লাইক এবং কমেন্টে আমিন বলে ইনশাআল্লাহ আপনারা যাবেন। এটা আমার অনুরোধ রইল, আপনার একজন ভাইও যাতে করে ভিডিওটা দেখে আমলটা শিখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আমাদের ইসলামিক এই চ্যানেলে আপনারা যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।